মানে কলকাতা লিগের এইরকম ড্রয়ের কখনো সম্মুখীন হয়নি। তো এটা একটা দুর্দান্ত, মানে আইএফএ অফিসের বাইরে এরকম একটা সিআরসি ক্লাবে এরকম একটা অনুষ্ঠান করেছে এবং আমরা বলি শেষ ভালো যাক সব ভালো। তো শুরুটাও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, কারণ মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে ইংরাজিতে। তো আমি আশা করব সর্বাঙ্গ সুন্দরভাবে কলকাতা লিগটা এই বছরের শেষ হবে, কারণ গত বছরের একটা বিক্ষিপ্ত ঘটনা যেটা আমাদের সকলের খারাপ লেগেছে, কিন্তু সেইটা যাতে রিপিট না হয় আমরা আশা করব। খুব ভালোভাবে কম্পিটিটিভ ওয়েতে প্রতিটা দল খেলবে এবং বাঙালি যে আমরা যে বাঙালি খেলোয়াড়দের নিয়ে যে সমানে আলোচনা করেছি 5 জন 6 জন, আমার কিন্তু দল প্রথম একাদশে 11 জন খেলাতে কোনো আপত্তি নেই। মিনিমাম 5 জন খেলাতে হবে। আমি 11 জন চাইলে 11 জন খেলাবো, যদি আমি কোচ মনে করি যে আমার দলে আমি 11টাই খেলাবো, সেই বাধাটা নেই। এবং বাঙালি খেলোয়াড় বা পশ্চিমবঙ্গে যে খেলোয়াড়েরা আছে তাদের কাছে একটা বিরাট সুযোগ নিজেদেরকে তুলে ধরার, কারণ গত বছরও এসএসএন এই অ্যাপে খেলা দেখিয়েছিল, কিন্তু এই বছর যা শুনলাম প্রতিটা খেলা দেখাবে এবং আরো উন্নত মানের কভারেজ হবে। তো সব মিলিয়ে আমরা একটা দারুণ এক্সপেক্ট করছি একটা দুর্দান্ত কলকাতা লিগ। এবং আমি নিজে কলকাতা লিগে প্রচুর 15 বছর খেলেছি এবং আমি মনে করি ভারতবর্ষের সব থেকে টাফেস্ট লিগ হলো কলকাতা প্রিমিয়ার, এই সিএফএল যেটাকে আমরা কলকাতা লিগ বলি। তো আমার মনে হয় এই বছর আরো ভালো কম্পিটিশন, যে প্রতিযোগিতা, যে দুটো গ্রুপ বিন্যাস হয়েছে, দুর্দান্ত লড়াই হবে এবং বেস্ট টিম তারা জিতবে সে তো দেখাই যাবে। এবং আরো বেশি করে প্রতিভা আমরা যাতে পেতে পারি সেই আমরা আশা রাখবো।